নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি আজ তো খুবই বেশি খুশি, কারণ আমি নারীর টানে বাড়ি ফিরতেছি। অনেকে এটা প্রচলিত কথা হিসেবে ইউজ করে, বাট যারা পরিবার থেকে দূরে থাকে তারাই ঠিক জানতে পারে যে এটার মর্ম ঠিক কতটা। আর পরিবার ছেড়ে দূরে থাকা খুবই কষ্টকর। তো দেখো, এখানে আমাকে কিন্তু পুরা লাল লাল লাগতেছে, আর এটা সম্পূর্ণই কিন্তু গাড়ির লাইটিংয়ের কেরামতি। আর বাহিরের দৃশ্যটা দেখো, অনেক বেশি সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। আর সন্ধ্যার সময় জার্নি করাটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মনোরম একটা পরিবেশ থাকে, আমার কাছে খুব ভালো লাগে। তো এই দেখো, এই যে গাড়ির মধ্যে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলাই কিন্তু আমার সৌন্দর্যের রহস্য। তো এগুলো দিয়েই আমার সৌন্দর্য প্রকাশ পাচ্ছিল। আর দেখো, ইতিমধ্যে কিন্তু আমি আমার বাড়ির রাস্তায় রওনা দিয়ে পড়ছি, আর আমার বোনেরা আমাকে পিক আপ করার জন্য আসছে। তো তোমরা সবাই জানো যে গ্রামের রাস্তায় মোটামুটি ভ্যান রিক্সা এগুলো পাওয়া যায় বেশি। তো এরপরে কিন্তু আমি বাসায় চলে আসি, আর পরবর্তীতে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম। আর দেখো, পরের দিন থেকে আবার ব্লগটা শুরু করছি, আর খুবই বৃষ্টি পড়তেছিল সকাল থেকে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবাই ইগনোর করবে, কারণ তোমরা সবাই জানো যে গ্রামের বাড়ি কিছুটা এমনই অগোছালোই হয়। তো সেদিন আমি মার্কেট করলাম, তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করা হয়নি। তো চলো এক নজরে সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এই ছিল আমার সেদিনের শপিং। তো আরও কিছু শপিং বাকি আছে, এগুলো 2-1 দিনের মধ্যেই করে ফেলবো। তো তোমরা শারদিয়ার কে কে শপিং করলে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে সবাইকে শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানাই। তো দেখো, এগুলো দেখাতে দেখাতে আমি তো পুরা ক্লান্ত হয়ে পড়ছি, শরীর থেকে ঘাম বের হয়ে গেছে। তো চলো, আজ ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভগবান তোমাদের সবার উপর কৃপা করুক, তোমরা সবাই সুস্থ সবল থাকো। তোমাদের সামনের দুর্গাপূজা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে কাটুক, খুব ভালোভাবে কাটুক। পরিবার নিয়ে তোমরা ভালোভাবে পূজা কাটাও, এটাই প্রার্থনা করব। তো ভালো থাকো, টাটা।